তো মনে শান্তি পাচ্ছ না, অনেক দিন থেকে অনেক টেনশনে রয়েছো, তাহলে এই মন্দিরটাতে একবার গিয়ে ঘুরে আসো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। তো এদিকে দেখো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, আর আমার মুখটা লাগছে না পুরো ভূতের মতন, পুরো সিঁদুর লেপটে গিয়েছে, আর মুখটাও পুরো কালো হয়ে গেছে। এত রুদ্র কালো হবে না তো কি, মানে পুরো আমার শরীরটাই পুরো জ্বলে গিয়েছিল। আর আমরা তো গিয়েছিলাম স্কুটিতে, তো তার জন্য আরও সমস্যা হচ্ছিল। যাই হোক, তাও একটা ভালো লাগছিল, মানে হাওয়া বাতাস লাগছিল শরীরে, কিন্তু রুদ্রটাও লাগছিল। মানে দুটোটা ফিল করতে করতে গিয়েছি। আর মহাদেবের কাছে যাচ্ছ, একটু কি কষ্ট না করে গেলে হয়, একটু কষ্ট করে যাওয়াটাই ভালো। তো এদিকে কিন্তু বাস টাসও যায়, তোমরা বাসে চাইলেও যেতে পারবে। আমি শুনেছি, আমি কখনো যাইনি, এই নিয়ে আমার 4বার হলো। এতটা শান্তির জায়গা, মানে গেলে তোমার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। তো আমি এই নিয়ে 4বার যাচ্ছি, যতই যাই ততই মানে মন আর ভরে না এই জায়গাতে গিয়ে। যেহেতু মানে পুরো এরিয়াটা কি বলবো, পুরো পাহাড় পর্বত, আর তার মধ্যে রয়েছেন বাবা মহাদেব। দেখতেও এত সুন্দর, আর এত একটা শান্তির জায়গা। যারা যারা বেঙ্গালুরুরে রয়েছে, একবার গিয়ে ঘুরে আসো, এত সুন্দর জায়গা মানে আর খুঁজে পাবে না, পয়সা দিয়েও খুঁজে পাবে না এত সুন্দর জায়গা। আর এত শান্তি লাগে এই জায়গাটাতে গিয়ে। আমরা তো অনেকটা টাইম বসেছিলাম, আমরা বেরিয়েছিলাম সকাল সকালই বেরিয়েছিলাম। সকাল সকাল মানে কি 11টা 12টা এরকম টাইমে বেরিয়েছিলাম। আর আমাদের রুম থেকে 65 কি 60 কিলোমিটার এরকমই দূর। তো বুঝতেই পারছো অনেকটাই দূর। আর এই রুদ্রের মধ্যে যদি সকাল টাইমে যেতাম, মানে ভোরে যদি যেতাম তাহলে ঠিক ছিল। আর একবার গিয়েছিলাম রাত্রে, মানে নন্দী হিলস আর আদিজিগুদুনো জায়গাতে গিয়ে ঘুরে এসেছিলাম, তো তখনকার টাইমে ঠিক ছিল। যেহেতু রাত্রে গিয়েছিলাম, আবার সময় একটু রৌদ্র ছিল, তাও এত একটা সমস্যা হয়নি, অনেকজন গিয়েছিলাম। তো এইবার যাচ্ছি আমরা 3জন, আমি, আমার বর আর আমার একটা ভাই। তো তারপরে এদিকে তো পৌঁছে গিয়েছি আদিযোগী গেটটা দেখতেই পারছো। আর এখান থেকেই শুরু হচ্ছে মেইন যে মানে মন্দিরের জায়গাটা। আর এদিকে অনেকগুলো খাওয়ার দোকান টোকান রয়েছে। তো এখানে কেউ চাইলে খাওয়া দাওয়া করতে পারে। আমরা পুরো উপোস গিয়েছিলাম, পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো তার আগে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, ঘর থেকে বেরিয়েছিলাম ওই 11টা 12টার সময়। তো তারপরে এখানে পুজো টুজো দিয়ে তারপরে ওই জায়গা থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করেছি। ভিতরে রয়েছে কিন্তু খাওয়া দাওয়াটা এত একটা ভালো না। তো তার জন্য এই জায়গাতে বেরিয়ে আমরা আসার সময় রাস্তাতে খেয়েছিলাম। তো তারপরে এদিকে থেকে পৌঁছে গিয়েছি আর কিছু জায়গা। আর এই জায়গার দৃশ্যটা এত সুন্দর কি বলবো, মানে চতুর্দিকে পাথর রয়েছে, তারপরে জঙ্গল টিলা, মানে পাহাড় পর্বত, তার মধ্যে জল, মানে খুব সুন্দর জায়গাটা। খুব ভালো একটা ফিল নিয়ে যাচ্ছিলাম আমরা। যারা স্কুটি দিয়ে যাবে এই ফিলটা নিতে পারবে, স্কুটি বা বাইক দিয়ে, শুধু স্কুটি না। যাই হোক, যদি গাড়ি দিয়ে যায় তাহলে নিতে পারবে, তাও মানে বাইক স্কুটি দিয়ে যাওয়ার যে একটা ফিল, এই ফিলটা নিতে পারবে না। তো যাই হোক, এদিকে দেখো পৌঁছেও গিয়েছে। এদিকে বাবা মহাদেবকেও দেখা যাচ্ছে, কিন্তু একটু জায়গা ঘুরে যেতে হবে। মানে পাশে দেখা যাচ্ছে, কিন্তু একটু জায়গা ঘুরে যেতে হয় যাওয়ার সময়। তো এখানে অনেকগুলো দোকান টোকান রয়েছে, যদি কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছা হয় তো কেনাকাটা করতে পারবে।
আর এদিকে পৌঁছে গেছি টুলে, মানে এখানে আমরা যখন গিয়েছিলাম তখন ওই 20 টাকা ছিল, তারপরে জানি না কত হয়েছে। তো তারপরে এদিকে তো ভিতরে চলে এসেছি, এইদিকে এন্ট্রি করতে হয়। তো এন্ট্রিটা এখানে করে, মানে এখানে একটা কি বলে নাগের রয়েছে, তো সেই জায়গাতে পুজো টুজো করা যায়। এখানে তুমি 7টা চক্কর দিবে, চক্কর দিয়ে তারপরে এখানে প্রণাম টনাম করে তারপরে মেইন যে বাবা মহাদেব রয়েছেন সেদিকে যাবেন। তো আমরা এদিকে এইটা করেছিলাম, এখানে কিন্তু ভিডিও টিডিও করতে দেয় না, ওনারা মানা করেছিলেন যে ভিডিও টিডিও না করতে। তাও আমার ফোনটা হাতে বা আমি করেছিলাম, আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। যাই হোক, এটা করা ঠিক না। ওনারা যখন মানা করছেন তাহলে কোনো একটা কিছুর জন্য মানা করছেন। যাই হোক, করে নিয়েছি, এখন কী করবো। যাই হোক, পরে আমি এই জিনিসটা ফিল করেছি, তখনকার সময় তো মনে হচ্ছিলো যে আমি দেখছি তোমাদেরকে দেখাবো। তো তারপরে এদিকে দেখো আমার সামনে একজন এসে দাঁড়িয়েছেন, তিনি তো লড়ছেনই না আমি কোন দিকে দিয়ে যাব। তো এদিকে তারপরে করে তারপরে চলে যাব নিচে। আর নিচে গিয়ে পুজোটা দেওয়ার জায়গা ওই জায়গাতেও রয়েছে, মানে সামনেও রয়েছে আর এই জায়গাতেও রয়েছে, যে যার যেখানে ইচ্ছে সে সেখানে পুজো করবে। আর আমি না মানে নাক তারপরে মানে এসব প্রচণ্ড ভয় পাই, সত্যি কথা প্রচণ্ড প্রচণ্ড ভয় পাই আমি, মনসা মাকে প্রচণ্ড ভয় পাই। যাই হোক, তারপরে এদিকে দেখো চলে এসেছি মেইন মাঠে। আর এতটা রুদ্র আমাকে দেখে বুঝতেই পারছো। আর মুখটার অবস্থা দেখো, আমি যতটুকু অবধি আমার ব্লাউজের হাতাটা ছিল ততটুকু অবধি পরিষ্কার ছিল, ঠিক আছে। আর যতটুকু অবধি হাতাটা ছিল না পুরো কালো হয়ে গেছিলো, মনে হয় 10-12 দিন এরকমই ছিল। তো যাই হোক, এটা তো আগের ভিডিও, তো তার জন্যই তোমাদেরকে বলতে পারছি কীরকম হয়েছিল আমার সাথে। তো তোমরা যদি যাও তাহলে ভোর যাওয়ার চেষ্টা করে, আসার সময় একটু লেটে এসো, তো তাহলে এত একটা সমস্যা হবে না। বিকেল টাইমে যদি আসো তাহলে এত একটা সমস্যা হবে না। আমরা যেহেতু গিয়েছিলাম বলবো শিবরাত্রির কিছুদিন পরে, আবার শিবরাত্রি এসে যাচ্ছে, আর এতদিন আগে গিয়েছিলাম, এই ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর তার জন্য এরকম ব্যারিকেড লাগানো ছিল, যেহেতু মানে অনেক লোকজন হয় শিবরাত্রিতে, তো তার জন্যই এরকম গেট লাগানো রয়েছে। আর এগুলো আমরা শিবরাত্রির 2 দিন পরে গিয়েছিলাম। শিবরাত্রির আগের দিন ছিল, মিডিলে একদিন গিয়েছি, তারপরের দিন গিয়েছিলাম আমরা। তো যাই হোক, কেউ বকাঝকা করে না, অনেক আগের ভিডিও। তো তারপরে এদিকে দেখো চলে গেলাম ভেতরে, এই জায়গাতে গিয়ে পুজো টুজো দেওয়া যায়। তো এখানে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম, বললাম না খাওয়া দাওয়া করিনি, আমরা এমনিতে গিয়েছিলাম পুজো করব বলে, মানে পুজো দেব বলে। তো তারপরে এখানে পুজো টুজো দিয়েছিলাম। আর এখানে বসলেও না এত শান্তি লাগে, দেখো অনেক মানুষ এখানে বসে রয়েছে, এত একটা শান্তির জায়গা। মানে কি বলবো, বললাম না পয়সা দিয়েও পাবে না এত একটা শান্তির জায়গা। যারা মনের শান্তি নেই, মানে প্রচণ্ড টেনশনে রয়েছে, একবার গিয়ে ঘুরে এসো, আমি গ্যারেন্টি দিচ্ছি, মানে এই যে একটা ভালো ফিল নিয়ে আসবে। তো তোমরা এসে পরে আমাকে কমেন্টে বলবে না একটা জায়গা বলেছিলে। যাই হোক, খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আমি আমার বর একটু ওইদিকে ঘোরাঘুরি করলাম। আর আমার ভাইকে এখন পর্যন্ত ভিডিওতে দেখতে পাওনি, কারণ হচ্ছিল ওদের জাতক ছিল। জাতক মানে কি জানো, মানে ওদের মানে গোষ্ঠীর মধ্যে একটা বাচ্চা হয়েছিল, তো তার জন্যই ও আর আমাদের সাথে আসেনি, ও দূরে থেকে দেখছিল। তো আমরা যেহেতু পুজো টুজো দিয়েছি, তো তার জন্য ও আমাদের পাশে আসেনি, দূরেই ছিল। তো এদিকে দেখো আমরা একটা রাউন্ড দিচ্ছি, আর যে সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, বারবার আমি ওই জিনিসটাই বলছি, এটা কি হলো। যাই হোক, ফোনটা আমি ভেবেছিলাম ক্যামেরা বন্ধ করে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অন ছিল। তো তারপরে অতক্ষণ নাটক করার পরে আমার মনে হলো না আমার ক্যামেরাটা হয়তো অন রয়েছে। তো তার জন্য মোবাইলটা উঠালাম, উঠিয়ে দেখলাম না সত্যি ক্যামেরাটা অন রয়েছে। অনেকটা টাইম অন ছিল, আমি অনেকটা পার্ট কেটে দিয়েছি, না হলে অনেকটা লম্বা হয়ে যাবে, তো তার জন্যই। তো এদিকে দেখো আমার বর এদিকে একটু ঘুরে টুরে দেখছে, আর আমি ওইদিকে দেখছি। আর এদিকে না অনেকগুলো ত্রিশূল রয়েছে, মানে এই সাইডটা আমরা একটু ধরেও দেখছিলাম যে কেমন হয়। আবার কি হলো, আবার ক্যামেরাটা এভাবে করে রেখে দিয়েছি। যাই হোক, এখন আর কাটবো না, তোমরা দেখেই নাও কি করছি আমি। তো তারপরে এদিকে দেখো চলে এলাম নিচে এসে আজকে কিন্তু অনেক লোকজন রয়েছে, যেহেতু 2 দিন আগে গিয়েছি, কেবল শিবরাত্রি গিয়েছে, তো তার জন্য আজকেও অনেক লোকজন রয়েছে। মানে আমরা আগেরবার যখন গিয়েছিলাম তার থেকে তো অনেকটা বেশি রয়েছে। যাই হোক, এখানে মানুষ ফটো টটো উঠছিল, আর প্রচণ্ড রুদ্র ছিল, যেহেতু মানে ফটোটাও এত একটা ভালো আসছিল না, তাও যতটা ফটো টটো নেওয়া যায় ততটাই আমরাও নিচ্ছিলাম, আর ভিডিও নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য।
আর এই ফ্লোরটাও কিন্তু এখন সুন্দর হয়েছে, মানে কি যেহেতু শিবরাত্রি তো ছিল, তো তার জন্য হয়তো সব কিছু মানে ক্লিন করা হয়েছে। এমনিতে তো ক্লিন করা হয়, তাও শিবরাত্রিতে এত লোকজন হয়েছে, তো তার জন্য আমার মনে হচ্ছে, কারণ আগের বার যখন গিয়েছিলাম তখন এরকম ছিল না। তো যাই হোক, আমরা তো এই নিয়ে 4বার হলো, আমি আমার বরকে বলছিলাম এই নিয়ে তো 4বার কমপ্লিট হলো, তো মানে এই নিয়ে 3বার, তারপরে একবার গিয়েছিলাম, তারপরের ভিডিও তোমরা পেয়ে গেছি কিন্তু আগেরটা পাওনি। তো এই নিয়ে 4বার হলো, তো আমরা 7বার কমপ্লিট করব। তো এরকম একটা ইচ্ছে রয়েছে, জানি না ভগবান ডাকবেন কি না, বাবা মহাদেব যদি ডাকেন তাহলে তো এইটাই হবে, মানে 7বার কমপ্লিট হবে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো এখন যাবো নিচে, মানে এই জায়গাতে এত শান্তি লাগছিল, তার জন্য আমরা এদিকে শুধু ঘুরছিলাম। বলছিলাম আমাদের তো মানে বিয়েটা এরকমভাবে হয়নি, যে কি বলে 7 পাক দিয়ে সব কিছু করে, এরকমভাবে হয়নি। তো এখানে আমরা 7 পাক দিয়ে নিই বাবা মহাদেবকে সাক্ষী রেখে। তো যাই হোক, সাক্ষী রেখে তো মানে চক্কর টক্কর দিয়ে এখন যাব নিচে। এখন নিচে গিয়ে একটু এখানে সিঁড়ি টিড়ি রয়েছে, অনেক লোকজন বসে রয়েছে, তো সেখানে আমরা একটু বসবো, বসে টসে বাড়িতে ভিডিও কল করব, করিয়ে সবাইকে দেখাবো, মানে যতজনকে দেখাতে পারবো ততজনকে দেখাবো। আর বাবু তো এসে দেখে গিয়েছিলেন, তো সেটা তোমরা আগেই ভিডিও পেয়ে গিয়েছো। আর তারপরে এখানে দেখো জল খাওয়ার সিস্টেমটা কত সুন্দর না, জলের গ্লাসের মধ্যে এরকম বেঁধে রেখেছেন। তো এই জায়গাতে তুমি কিন্তু ঠান্ডা জলও পেয়ে যাবে, গরম জলও পেয়ে যাবে, মানে নর্মাল জল ঠান্ডা জল দুটোটাই পাওয়া যায়। যেহেতু অনেক মানে রুদ্র আর মাথার উপরে কোনো ছাদ নেই, তো তার জন্য হয়তো ওনারা দুটোটা মানে আমাদের মতো মানুষদের জন্য ভেবে দুটোটার ইয়ে করে বন্দোবস্ত করে রেখেছেন। যাই হোক, তারপরে এদিকে অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু অনেকগুলো দোকানের মধ্যে আমরা দেখলাম একটা কি দুটো দোকানে খুলেছে, আর সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল। মানে আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম, তো এই টাইমে কোথা থেকে খোলা থাকবো, তার আগে ওনারা মানে শিবরাত্রিতে অনেকটা ইয়ে করেছেন। তো যাই হোক, তো তারপরে এখন দেখতে পেলাম আমার ভাইকে, এখন ও ওই জায়গাতেই দাঁড়িয়েছিল, ওই দিকে আর যায়নি, এখান থেকে বসে বসে ও দেখছিল। এটা হচ্ছে মানে মাঠের সাইডটাতে। তো তারপরে এখন আমরা বেরিয়ে যাবো, আর এখানে অনেকগুলো খাওয়ার দোকান ছিল, আর যেহেতু আমরা পুজো টুজো দিয়েছি তো প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে, খাওয়া দাওয়া যেহেতু করিনি, তো খিদেও পেয়ে গিয়েছে। আর এই জায়গাটা দেখতে খুব সুন্দর না, আর তার মধ্যে আরেকটা সমস্যা হয়েছিল, তোমরা এই ধোঁয়াটা যে দেখতে পাচ্ছ, আমরা মানে নিচেই ছিলাম, তো তারপরে শুনতে পেলাম এখানে নাকি কে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, বুঝো। মানে কীরকম মানুষ, একটা মন্দির রয়েছে তার সামনে, মানে ওই টিলাটা রয়েছে, টিলার মধ্যে অনেকগুলো ইয়ে রয়েছে, কি বলে মানে টিলার মধ্যে বুঝতেই পারছো শুকনা কাঠ টাট রয়েছে, তো তার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে কে। তো তারপরে এদিকে দেখো এই ভিডিওটা আমার বর করেছিল, খুব সুন্দর করে এই ভিডিওটা করেছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেগুলো ভিডিও করেছি সেগুলো তো ফোনটা এদিক থেকে ওদিকে দুলছিল, তো তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে, আমার বরের ফোন থেকে এই ভিডিওটা নিয়েছিলাম। আর এখানে দেখো এই মানে কাজ বাজও চলছে, যেহেতু পুজো হয়েছিল আগের দিন, তো অনেকগুলো জিনিস খুলছেন ওনারা ইয়ে করছেন। তো তারপর এদিকে দেখো এই ভিডিওটা তো তোমরা অনেক আগেই দেখে নিয়েছো, শর্ট ভিডিওতে দিয়েছিলাম, অনেক আগে দিয়েছি। তো তখন তোমরা ওই আগের ভিডিওটা আর এখনের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা কতদিন আগের ভিডিও। আর আমার বর বলছিল যে ফাইনালি তুমি শাড়ি পরে আসতে পেরেছো, অনেকদিন থেকে বলছিলাম শাড়ি পরে যাবো, কিন্তু স্কুটিতে যেহেতু আমরা যাই তো আসা হচ্ছিল না। আমার বর তারপরে বলছিল না, তুমি যেটা বলেছিলে তুমি করতে পেরেছো। তো তারপরে এদিকে অনেকগুলো কি বলে এগুলোকে, যাই হোক সার কি এরকমই কিছু একটা বলে, তো অনেকগুলো রয়েছিল। তারপরে এদিকে দেখো এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিয়েছো, এই দুটোটা ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো, আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি।
আর তারপরে আজকে অনেক দিন পরে এই ভিডিওটা শেয়ার করছি। অনেক দিন থেকে গ্যালারিতে পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর আমারও মানে স্মৃতিতে রয়ে যাবে। আর এখানে দেখো একটা মেয়ে এরকম ড্রেস পরে এসেছিল বলে আমার বর একটু মানে কীরকম করছিল। ঠিক আছে, বড় ড্রেস নিয়ে কারোর কোনো করতে নেই, তাও মানে একটা মন্দিরে যখন যাচ্ছ তাহলে তো একটু পরে যেতে হয়। যাই হোক, কোনো আমি কমেন্ট করছি না এসব নিয়ে। তো তারপরে দিকে দেখো আমরা জুতো কোথায় রেখেছিলাম, জুতো আমরা এই জায়গাতেই রেখেছিলাম, যেহেতু মানে রাখার জায়গা ছিল। তো আমরা ভাবলাম আমাদের ডিক্কিতে জায়গা রয়েছে, তো তার জন্যই আমরা ডিক্কিতেই রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি আমার বরকে বলছিলাম এখন কোন দিকে যাবে, মানে অনেকগুলো যাওয়ার রাস্তা রয়েছে, আমরা যেহেতু লোকেশন দেখে দেখে এসেছি, আর এখন অনেক দিন হয়ে গেছে, এখন আর লোকেশন দেখে যেতে হবে না, এভাবে যেতে পারবো। আর আজকে আমার সাথে কী যে হচ্ছিল, আমি কখন ক্যামেরা অন করছি কখন ক্যামেরা বন্ধ করছি আমি কোনো কিছু বুঝতেই পারছি না। এখন দেখো ক্যামেরাটা অন রয়েছে কিন্তু এভাবে করে রেখে দিয়েছি। যাই হোক, তারপর এদিকে হেলমেট আমি পরে নিয়েছি, যেহেতু মানে অনেকটা জার্নি করতে হবে, এখন যাব আমরা লং ড্রাইভ, মানে অনেকটা দূর যেতে হবে, তো তার জন্যই হেলমেটটা তো পরতেই হবে। আর তার সাথে সাথে নিজের সেফটির জন্য গ্লাসটা পরতে হবে, সানগ্লাস না পরলে চোখের অবস্থা থাকবে না, পুরো বালু মানে চোখের ভিতরে চলে যাবে। তাও তো সানগ্লাস পরে বালু চোখের ভিতরে গিয়েছিলাম। আর এদিকে আমার বড় মাস্কও পরে নিয়েছে, ওর একটু সাইনাসের সমস্যা রয়েছে, মানে ধুলোবালিতে মানে ওর অ্যালার্জির সমস্যা রয়েছে, তার জন্যই ও মাস্কটা পরে নিয়েছে। আমি কিন্তু মাস্ক নিয়েছিলাম, যেহেতু ভিডিও করবো, তো তার জন্য আমি আর মাস্ক পরিনি, কিন্তু পরে ভাবছিলাম মাস্কটা পরলেই হয়তো ভালো হতো, মানে পরে যে সমস্যাটা হচ্ছিল তার জন্যই ভাবছিলাম যে এত স্টাইল না করে মাস্কটা পরলেই ভালো হতো। তো যাই হোক, খুব ভালোভাবে যেতে পেরেছিলাম, কিন্তু আসার সময় ভালোভাবে এসেছিলাম, কিন্তু অনেকটা সমস্যা হচ্ছিল, ঠিক আছে। তো সেটা বলি তোমাদেরকে, আমাদের স্কুটির ইঞ্জিন অয়েলটা শেষ হয়ে গিয়েছিল, মানে চেঞ্জ করতে হতো, অনেক দিন হয়ে গেছে, যেহেতু কিছুদিন পরে চেঞ্জ করতে হয়, তো আমাদের অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করানো হয়নি বা স্কুটিটা সার্ভিসিং করা হয়নি, আর আমরা এভাবে নিয়ে চলে গিয়েছিলাম, ঠিক আছে। তো তার কারণে কি হয়েছে, একটু পরে স্কুটিটা বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে স্টার্টও হয়ে যাচ্ছিল। তো এরকম আমরা তো মজার চলে নিয়েছিলাম না, এরকম করে চলে যেতে পারবো, হয়তো কোনো একটা অসুবিধা হচ্ছে, কিন্তু এরকমভাবে তো চলছে। তো এরকম করে যেতে যেতে তারপরে এমন একটা জায়গাতে গিয়ে ফেঁসে গিয়েছিলাম, মানে পুরো মানে ছোটো মোটো একটা রাস্তা, মানে গ্রামের যে রাস্তা এরকম রাস্তা, আর মেইন রোডে দিয়ে আমরা হাইওয়েতে যাইনি, এরকম রাস্তা দিয়ে গিয়েছিলাম। আর সেটাই হয়েছিল আমাদের প্রচণ্ড ভুল। তো এই জায়গাতে না যাওয়ার পরে প্রচণ্ড ভয় লাগছিল, অনেক লোকজন ওদিকে যাচ্ছে, অনেক ছেলে পেলে, মানে রাত্রে বুঝতেই পারছো পুরো অন্ধকার একটা গ্রামের রাস্তা, তো সেই রাস্তা দিয়ে এরকম মানে প্রচণ্ড ভয় লাগছিল। তারপরে যাই হোক, স্কুটিটা ঠিক করিয়েছিলাম ওখান থেকে, মানে ওই 3 কিলোমিটার কি 4 কিলোমিটার এরকম আমরা ধাক্কা দিয়ে নিয়ে তারপরে একটা ঠিক পেয়েছিলাম, তো সেখানে ঠিক করিয়ে তারপরে আসছিলাম ঘরে। আর এখানে দেখো এখনও কিন্তু আমাদের স্কুটিটা বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে, তাও আমরা মজা করছি, কারণ হচ্ছে কি না স্টার্ট তো হয়ে যাবে, তো সেই মানে স্টার্ট তো হয়ে যাবে সেটা ভাবাই হচ্ছে আমাদের ভুল। সেই টাইমে যদি একটু দেখে নিতাম বা একটু কোনো জায়গাতে সার্ভিসিং করিয়ে নিতাম তাহলে হয়তো ভালো হতো, আমরা তো ভেবেছিলাম ঘরে হয়তো চলে যেতে পারবো, তো সেটা মানে অনেকটা সমস্যা হয়েছিল। এদিকে দেখো আমার বরের এখন স্টার্ট হচ্ছে না, ওর জন্য ও টেনশন হয়েছে। আর এদিন আমার ভাইও আসছিল, মানে আমার দুনো ভাই বাড়ি থেকে বেঙ্গালুরু আসছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ